ময়দা আর অল্প কিছু উপকরণ দিয়ে এমন নরম আর মজাদার তেলে ভাজা কেক বানানো যায়। একবার দেখলে বারবার বানাতে ইচ্ছে করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা তেলে ভাজা কেকের রেসিপি নিয়ে। কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন। চলেন দেখে নেই কিভাবে করছি। আর এই কেকগুলো খুবই অল্প সময়ে বানানো যায়, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। প্রথমে একটা বাটি নিয়েছি, এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। দিব 2টা ডিমের কুসুম, সাদা অংশটা আলাদা রেখে দিব, পরে ব্যবহার করব। কিভাবে করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, হাফ কাপের থেকে একটু বেশি। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায়। বাচ্চাদের টিফিনে অথবা সন্ধ্যার নাস্তায় অতিথি আপ্যায়নে এই কেকটা রাখতে পারেন। সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যাকে খাওয়াবেন সে কিন্তু রেসিপি জানতে চাইবে, এতটাই মজা হয়। এই তো ভালোভাবে চিনিটা গলে গিয়েছে। দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে দিব। যখনই বানাবেন তখন একটু বেশি করে বানাবেন, কারণ এটা সবাই খুবই পছন্দ করবে। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ, স্বাদ মতো লবণ। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আর এই তেলে ভাজা কেকটা কিন্তু বাইরে রেখে দিলেও কোনো প্রকার শক্ত হবে না আর নষ্টও হবে না। 2-3 দিন অনায়াসে রেখে খেতে পারেন। যখনই বানাবেন তখনই একটু বেশি করে বানিয়ে নেবেন। এই তো একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এখন যে ডিমের সাদা অংশটা আছে ওটাকে আমি ফোম করে নিব বিটারের সাহায্যে। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। 2 থেকে 3 মিনিট আমি বিট করে নিব। এই তো বিট করে নিয়েছি। এখন ফোমটা দিয়ে দিব। একটু একটু করে ফোমটা দিয়ে আমি আলতো করে মিশিয়ে নিব। বেশি জোরে মিশালে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা ফ্লাফি হবে না। এই ব্যাটারটা দিয়ে আপনারা বড় কেকও বানিয়ে নিতে পারেন। আর অনেক রকমের কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন।
এক ডিম দিয়ে কিভাবে পারফেক্ট কেক বানাবেন সেটাও দেওয়া আছে। যাদের বিটার নেই তারা কিন্তু ব্লেন্ডারে কিভাবে কেক পারফেক্ট বানাবেন সেটাও রেসিপি দেওয়া আছে। একে একে আমি ফোমগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি 3 বারে দিয়েছি। কিভাবে মিশাচ্ছি দেখেই বুঝতে পারছেন। বাকিটাও দিয়ে দিয়েছি। হাতে 10 মিনিট থাকলে এই তেলে ভাজা কেকটি বানিয়ে নিতে পারেন। ঝটপট বাসায় কেউ আসলে চায়ের সাথে এই কেকটা খুবই ভালো লাগে খেতে। যারা চিনিটা কম খান তারা আমার মতো একটু চিনিটা কম দিয়ে দিবেন। আমি 1.5 কাপের মধ্যে হাফ কাপ চিনি দিয়েছি। ব্যাটারটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। বেশি ঘন হবে না, আবার বেশি পাতলাও হবে না। এদিকে চুলায় একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন চুলাটা কমিয়ে আমি একে একে ব্যাটারটা দিয়ে দিব। একটু ছোট করে বানাবো, এতে বাচ্চারা খুবই পছন্দ করবে। আপনারা চাইলে কাপ কেকের মোল্ডেও বানাতে পারেন। এভাবে চামচ দিয়ে তেলটা উপরে দিয়ে দিবেন, এতে কেকটা ফুলে উঠবে। এপাশ ওপাশ পছন্দ মতো কালার করে নামিয়ে নিব। যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নিয়েছি, আবারও দিয়ে দিয়েছি। একে একে সবগুলো ভেজে নিব। 1.5 কাপ ময়দায় অনেকগুলো কেক হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এমন সহজ আর মজাদার রেসিপি দেখতে পপিস কুকবুক চ্যানেলের সাথেই থাকবেন। পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই